মহারাজকে আবার আমাদের মহড়ায় নিয়ে আসার মতলবটা কার হতে পারে বলো তো? কার আবার এখনো বুঝতে পারছে না কচি খোকা? গোপাল টেকোটার বুদ্ধি না? তাছাড়া আর কে? না 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 না, এভাবে সবার খাবার থেকে ওই মহারাজের টাকা মারা খুব খুব খারাপ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানছি যে এভাবে টাকা মারা অন্যায় হয়েছে, কিন্তু এভাবে যে সবার সামনে আমাদের হ্যাটা হতে হলো, তা তো একটা বিহিত করতে হবে নাকি? মানে আবার কোনো ফোন দিয়ে আসছো? হ্যাঁ, আরে বেটার টেকো বাটুলটাকে কায়দা করতে হবে না? না না বাবা, আমি আর ওসবের মধ্যে নেই। সে তুমি না থাকলে কি হবে, আমি তো আছি। আর আমি আসল মজা দেখাবো ওই বেটা গোপাল আর তার সঙ্গে সঙ্গে ওই গুফো মহারাজকেও। আমাকে আমাকে সবার মাঝে হেঁটা করা, হ্যাঁ, এর আমি শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, তা মহারাজ, মানে নাটকের দিন তো এগিয়ে এলো, কিন্তু বাকি কাজপত্র তো কিছুই হলো না। বাকি কাজ মানে? আরে বাবা, নাটকের কাপড় জামা, মুখে রংচং মাখা, তার উপর মঞ্চে সাজসজ্জা, এসব আর কি। সে কি ভগবান, এখনো তো শেষ দৃশ্যই তৈরি হয়নি, এখনই কি এসব লাগবে নাকি? তাই তো, গোপাল তো ঠিক কথাই বলেছে। না মহারাজ, এসব জিনিস আগে থেকে ঠিক না করলে তো পরে গিয়ে সমস্যা হতে পারে। ও তাই নাকি? হ্যাঁ, এগুলো তৈরি করতেও তো সময় লাগবে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তাহলে এসব কাজ যারা করবে তাদের ডাক পাঠাও। কিন্তু মহারাজ, ওদের এখানে ডেকে পাঠালে তো আমাদের মহড়া আবার বন্ধ হয়ে যাবে। সেই তো, তাহলে তাহলে কি করবে এখন? ব্যাটার মতলব তো কিছুই বুঝছি না। না মানে বলছিলাম যে টাকা দিলে আমি না হয় গিয়ে সব ব্যবস্থা করে আসতাম মহারাজ। আচ্ছা, মনে মনে তাহলে এই ভাবি, মহড়া শেষ না করেই শুধু এই সেই ওই। বেশ বেশ, তাহলে এই নাও টাকা, যা যা লাগবে সেগুলো তৈরি করতে দিয়ে দাও। অনেক অনেক সুবিধে হলো মহারাজ। ভগবানের মুখের হাসি দেখে তো একেবারেই সুবিধের মনে হচ্ছে না। তাহলে তাহলে বুঝলে তো কার কার কি কি জামা কাপড় লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব একবার বললেই আমার কানে মাথায় একেবারে গেঁটে যায়। বাবা, দারুণ তো। তা আমাকে যে আরেকটা বিশেষ জিনিস তৈরি করে দিতে হবে। বিশেষ জিনিস? কিন্তু সেটার জন্য তো আলাদা টাকা লাগবে। পাবে পাবে বাবা, কেমন করে দেখো টাকা টাকা। আচ্ছা বেশ, এই না, আগে টাকা রাখো তো। তাহলে বলো কি সেই বিশেষ জিনিস? আমাদের নাটকটার নাম জানো তো? লক্ষণের শক্তিশাল। আরে সে তো তুমি আগেই বললে। তাহলে কি তীর ধনুক লাগবে নাকি? এইটা হচ্ছে আধুনিক রামায়ণ, তাই এখানে রাবণ তার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিতে গিয়ে লক্ষণকে গুলি ছুড়বে। হ্যাঁ, বলো কি সত্যি সত্যি বন্দুক তৈরি করতে হবে নাকি? আরে আরে কি করতে হবে সেটাই তো বলছি তোমাকে। আচ্ছা, হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা, তোরা ওই নাটকের জিনিসপত্র কোথায় পাওয়া যায়, দোকানটা চিনিস? সে কি গো, চিনবো না? আমাদের পাড়ার মামুর দোকান তো। বাহ, তাহলে তো ভালোই হলো। শোন শোন শোন, তোরা দোকানটার উপর নজর রাখবি, বুঝলি? আচ্ছা, সে তো রাখবো, কিন্তু তারপর অন্য কিছু মানে এই অন্যরকম কোনো জিনিস তৈরি করছে দেখলেই আমাকে খবর দিবি কিন্তু। নাও নাও গোপাল, বেঁধে নাও এই তোমার 9টা মাথা, আর তোমার একটি অরিজিনাল আছে, সেটা মিলিয়ে 10টি হলো। হিসাব ঠিক আছে তো গোপাল? বাপরে বাপ, এই 10টা মুন্ডুর ভারে আবার মাথা ঘুরে পড়ে না যায়। কি মহারাজ, কেমন তৈরি হয়েছে বললেন না তো?
দারুণ দারুণ। হ্যাঁ, কিন্তু এবার তাহলে কি হবে? এখানটাই তো এখানটাই তো নাটকের সব থেকে একবারে ফাটাফাটি জায়গা। এখানে এই যে রাবণ আর আপনি লক্ষণ বুঝছেন, এই যে ঘুরছেন, হ্যাঁ ঘুরছেন, আপনারা ঘুরছেন, রাবণ ঘুরছে, লক্ষণ ঘুরছে, লক্ষণ ঘুরছে, রাবণ ঘুরছে, আর রাবণ মানে ওই গোপালের কাঁধে থাকবে একটা একনলা বন্দুক। হ্যাঁ আবার বন্দুক? আরে এটা তো আধুনিক রামায়ণ, তাই না? আর তীর ধনুক চলবে নাকি? আরে বলো বলো, আমার যে আর তর সইছে না ভগবান। বেটা এখানটাই কোনো ফন্দি আছে না তো, কে জানে? এখানটায় আপনি আর গোপাল দুজনেই ঘুরছেন, হ্যাঁ ঘুরছেন, পাক খাচ্ছেন, আর গোপাল তার নল বন্দুক থেকে একটা ঢাই করে গুলি ছুড়বে। এ কি গো ভগবান, সত্যিকারের গুলি ছুড়বে নাকি? কি যে বলেন না মহারাজ, গোপালের ওই বন্দুক থেকে একটা আলো মতো বেরিয়ে আপনার বুকে পড়বে, ঠিক আছে? আর তারপর? তারপর মহারাজ ফপাস করে কাটা কলা গাছের মতো পড়ে যাবেন। কোমরে তো খুব লাগবে ভগবান। আরে না না, দেখে শুনে একটু টুক করে খসে পড়বেন আর কি। আর আমি রামচন্দ্র তখন গলা ফাটিয়ে বিলাপ করতে করতে ঢুকে পড়বো। এ তো দারুণ, একবারে খাবে খাও। আচ্ছা, ওই নল বন্দুকে কিছু কায়দা করছে না তো ভগবান? কিছুই তো বুঝতে পারছি না। দারুণ দারুণ, নাটকটা একেবারে জমে ক্ষীর গো ভগবান। সবই সবই আপনার আশীর্বাদ মহারাজ। হ্যাঁ, আশীর্বাদ না অভিশাপ সেটাই তো এখন দেখা। ওই তো গোপাল দাদু তুলে তুলে যাচ্ছে। চল চল, খবরটা দিয়ে গিয়ে। হ্যাঁ আরে বাচ্চারা দৌড়ে আসছে না? কোনো খবর টবর আছে নাকি ওদের কাছে? এই যে দাদু, একটা খবর আছে। হ্যাঁ, সে আমি বুঝতেই পেরেছি, তা বলে ফেলো বলে ফেলো। আরে মামু তো একটা নলের মতো বড় বন্দুক বলেছে গো। জানি তো, যেটার মুখ থেকে আলো বেরোবে একটা বোতাম টিপলেই, তাই তো? না না, আলো না আলো না, তুমি ভুল জানো। হ্যাঁ, হ্যাঁ, ওটা কোনো আলো টালো নয়, গুলি বেরোবে। হেই, কি বলছিস কি তোরা? সেটা দেখে তো আমরাও অবাক। আরে মামুও তো তাই ভাবছে, এই জিনিস আবার নাটকে কি হবে। কিন্তু একেবারে সত্যিকারের গুলি বেরোবে? না না, ওই গুলি খেলে খুব জোরে লাগবে, পড়ে যাবে, আবার মাথাও ঘুরে যেতে পারে। কিন্তু মারা যাবে না। কেমন নল বন্দুক বলো? আচ্ছা, মানে আমার হাতে মহারাজকে চোট পাওয়ানোর ফোন দিয়ে? ওই বন্দুকের শুধু মুখ থেকেই গুলি বেরোবে না, পেছন থেকেও গুলি বেরোবে একবার টিপলেই। হ্যাঁ, মানে একবারই আমাকে আর মহারাজকে কাপ করে ফেলার ধান্দা? আবার কি বলছো? ও না, শোন শোন, তোদের একটা কাজ করতে হবে। বলে ফেলো। বলবো, কিন্তু সেটা কানে কানে। এদিকে আয়, এদিকে আয়। কিন্তু মামুকে দোকান থেকে সরাবো কি করে? সেটা তোরাই ভাব না। ঠিক আছে, ওটা তুমি আমাদের হাতেই ছেড়ে দাও গোপাল দাদু। তাহলে চলো সবাই মামুর দোকান। এগিয়ে চলো। এই বন্দুকটা নিতে কখন আসবে মামু? এই তো বিকেল বেলা। ওহ, কালকেই তো নাটক, তাই না? হ্যাঁ মামু, ঠিক তৈরি হয়েছে তো? হবে না মানে? হ্যাঁ, হ্যাঁ, আমার তৈরি জিনিস খারাপ হয় না কখনো, বুঝলি? মামু মামু, ও মামু। ও কি রে, উল্টে দৌড়ে আসছে কেন? আরে মামু গো, ও মামু, মামু মামু। কি হলো রে? হ্যাঁ, দৌড়ে এলি কেন? আরে আর কেন? আরে মামি, মামি তোমাকে ডাকছে এক্ষুনি। আহ আহ কেন, কি হয়েছে মামির? আরে সেসব তো আমায় বললো না। বললো
তোর মামাকে এক্ষুনি খবর দে বাড়ি আসার জন্য। ও তাই নাকি? তাহলে তো আমাকে একবার যেতেই হচ্ছে দেখছি। তুমি যাও না মামু, আমরা দোকানে আছি। কোথাও যেন চলে যাস না, বুঝলি? না না, না না। চলে গেছে, এবারই তো আসল কাজ। কিন্তু পারবি তো করতে গুলটে? পারবো না কেন? কি করে তৈরি করেছে সবই তো বসে দেখেছি চোখের সামনে। বক বকটা কম করে কাজটা কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো দুদিকের গুলি বেরানোর এই জায়গাটা বন্ধ করে দিলাম, করে দিয়েছি, বাস হয়ে গেল। এখন শেষটা ভালো ভালো করে হলেই হয়। গুলটে দাদা এবার কিন্তু কাটো। হ্যাঁ, মামুর কিন্তু আসার সময় হয়ে গেছে। আরে যাচ্ছি যাচ্ছি, শুধু তার আগে পেঁচিয়ে দিই যাতে বাইরে থেকে কিছুই বুঝতে না পারে। এবার যা এখান থেকে, যা যা। ওই যে আসছে মামু। কোথায় কোথায় গেল গুলটে পাদিটা? আর বলো না, আমরা তো ওর সঙ্গে আড়ি করে দিয়েছি। সত্যি খুব বদমাইশ ছেলে। মিথ্যে কথা বলে শুধু শুধু বাড়ি পর্যন্ত দৌড় করালো, কোথাও কিচ্ছু নেই। ও তাও তো তোরা এখানে বসেছিলি বলে দোকানটার কিছু হয়নি। আসি তাহলে। হ্যাঁ, আয় 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 আয়। বুঝতে পারিনি তাহলে। না, ওই তো বন্দুকটা তুলে রাখছে। লক্ষণ, লক্ষণ, ভাই আমার, কোথা যাও, কোথা যাও চলে? ভয় নাই, ভয় নাই, একা ফেলে পালাচ্ছি না দাদা। তাহলে বলছো না কেন? যাচ্ছ কোথায়? একেই সীতা নেই, সেই দুঃখে আমি শুয়ে পড়েছি। ওরে বাবা, না না দাদা দাদা, আমি তো যাচ্ছি সীতা বৌদিকেই আনতে। হ্যাঁ, তাই নাকি? কিন্তু কি করে? চারিদিকে চারিদিকে যে কত শত রাক্ষস। তাতে কি, আমি তো যাচ্ছি ওই বেটা 10 মাথা রাবণের ছেলে মেঘনাথকে মারতে, লুকিয়ে চুরি। আহা, বলে যাও না কিভাবে? ওহ, এ তো আচ্ছা ঝামেলা হলো দেখছি। আরে বাবা, না না দাদা দাদা, এত কথার কি আছে, কাজ হলেই তো হলো নাকি? ও দারুণ দারুণ জমেছে নাটকটা। মহারাজ লক্ষণ সেজেছেন আর মন্ত্রী মশাই রাম। যেন গুড় দিয়ে রুটি। এবার শেষ দৃশ্য। চুপ চুপ চুপ। হ্যাঁ হ্যাঁ, এবার তো একটা কিছু ঘটবে, কি বলো? এই তো শেষ দৃশ্য। আর এবারই তো হবে আসল খেল। বাটা লক্ষণ, বিনা যুদ্ধে দিব নাহি সুচাগ্র মেদিনী। ওই তো, আরে ওই তো আমাদের গোপাল। গোপাল গোপাল ঠিক, ওই তো 10টা মাথা লাগিয়েছে। চেনাই যাচ্ছে না একেবারে। চুপ কর পাপিষ্ঠ, মেদিনীপুর জানিস না কোথায়, তুই আবার দিবি নাকি মেদিনী? আমার ছেলেকে মেরেছিস তুই লুকিয়ে চুরিয়ে মন্দিরের ভেতরে ঢুকে, লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় এই 3 থাকতে নয়। তবে রে, এত বড় সাহস তোর? তবে দেখ আমার হাতের পাঞ্জার দম। তবে আমারও ওটা কি তুলছো কাঁধে? এসব কি জীবনে চোখে দেখেছিস নাকি? হ্যাঁ, বাঁদরদের সঙ্গে জঙ্গলে থেকে? না তো, ও কি লম্বা পাইপের মতো, ওটা কি? এবারই হবে তোর ভবলীলা সাঙ্গ। লক্ষণ সাবধানে, এই রাবণ দাদাকে সাবধান। বিভীষণ সেজেছে ভগবান। এবার কি হবে গো? ভাই লক্ষণ, লক্ষণ, ভাই আমার সাবধান। ও যতই সাবধান হয় না কেন, এবারে তো সাঙ্গ হবে সবার খেল। নে বেটা লক্ষণ, আমার ছেলেকে হত্যা করেছিস তুই, এবার তুই তার উচিত শিক্ষা পা। এই নে। ওরে বাবারে, মেরে ফেললো,
কি একই গো, এটা কেমন হলো? নিজের ফাঁদে নিজেই পড়েছে ভগবান। কি বলছো কি? ঠিকই বলছি। ভগবানের শেষ দৃশ্যের মহড়া দেখেই আমার সন্দেহ হয়েছিল যে ও কিছু একটা করতে যাচ্ছে। কেন কেন? বাহ, সেদিন সবার সামনে আপনি ওকে এভাবে অপমান করলেন, আর ও এত সহজে আমাকে বা আপনাকে ছেড়ে দেবে? কিন্তু কিন্তু এসব ঘোঁটো পাকাচ্ছে, তুমি বুঝলে কি করে? সেজন্য তো আমার খুদে গোয়েন্দা বাঁচে না। এই যে আমরা। হ্যাঁ, ওরাই তো খবর দিল যে ভগবান এমন একটা লম্বা নলওয়ালা বন্দুক তৈরি করছে যার মুখ আর পেছন দুদিক থেকেই গুলি বেরোবে। বেটার পেটে পেটে এত বুদ্ধি! দাঁড়াও না, দাঁড়াও, উঠুক উঠুক বসে, তারপর এমন ওষুধ দেব যে মাসখানেক আর উঠে বসতেই পারবে না। ও কুচ্ছা! আরে ওরে বাবারে, মারা যাবো মহারাজ, মারা যাবো।